আর মাত্র কয়েকদিন পরে কোরবানির ঈদ, সেই ঈদকে সামনে রেখে কিন্তু পশুর হাটগুলোতে বেচা বিক্রি যে সেটি কিন্তু খুব আজকে থেকে বেড়েছে, সেটা আমরা দেখেছি। দুপুরের পর থেকে কিন্তু এই রাজধানীর যে গরু হাটটি রয়েছে সেখানে কিন্তু অসংখ্য ক্রেতা সমাগম আমরা দেখেছি। সেই সাথে কিছুক্ষণ পরপরই আসলে গরুর যে ট্রাক, সে পশু নিয়ে কিন্তু ট্রাক আসছে, সেটাও আমরা দেখেছি। সব মিলিয়ে বলা চলে যে আজকে থেকে আসলে ক্রেতা সমাগম অনেকটা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ব্যাপারী ও যারা এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা যেমনটি আমাদেরকে বলছিলেন যে তারা যে এবার বিগত বছরগুলোর তুলনায় এবারে পশুর দামটা একটু বেশি, সেই বিষয়টা কিন্তু বলছেন। আবার অন্যদিকে বিক্রেতারা যেমনটি বলছেন তারা পরিবহন ব্যয়ের পাশাপাশি খাদ্যের যে বাড়তি দাম, সেই দামের কারণেই কিছুটা দাম বাড়তি, সে বিষয়টা কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে বলা চলে যে কোরবানির ঈদকে সামনে রেখে যেই পশু যে বেচা বিক্রির যে কার্যক্রম সেটা কিন্তু আজকে থেকে পুরো দমে চলছে, সেই বিষয়টা কিন্তু দেখছে। এবং রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্রেতারা এই পশু হাটটি রয়েছে সেখানে কিন্তু ভিড় করছে, সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি। তো আমি যদি এখানে একটু কথা বলার চেষ্টা করি, কিছু ক্রেতা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, তারা কেমন দেখছেন এই পশুর হাট। তাদের সাথে আপু, এই যে দেখছিলাম যে আপনারা যে গরু দেখছিলেন, কেমন এবারের পশুর হাটটি নিয়ে কি বলবেন এবং কেমন দেখছেন? ভিতরে বাইরে চকোলেটে ডুবিয়ে কোরমান চকোলেট জাদু মাখা স্বাদ। ভাই এবার তো ফার্স্ট টাইম এখন আসলাম, মাত্র ঘুরে ঘুরে দেখতেছি, ছাগল দেখলাম আর গরু এবার মনে হচ্ছে লাল গরুর বেশি অন্যান্য কালারের তুলনায় দামাদামি করতেছি, দেখা যাক কতর মধ্যে কেনা যায়। কোথা থেকে এসেছেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এসেছি। কেমন দেখছেন? দাম মোটামুটি আহামরি বেশি না, কিন্তু এখনো তো 2-3 দিন আছে, দেখা যাক কিরকম কমে নাকি বাড়ে, কোন দিকে লেভেলে যায় দেখা যাক। আজকে কি প্রথম এসেছেন? হ্যাঁ, আজকে আমি এখন প্রথম আসলাম। আমাদের এলাকায় ক্যান্টনমেন্টে দেখা হয়েছে, বাট এখানে দিয়াবাড়ি হাটে আজকে এখন প্রথম আসলাম। কবে নাগাদ কিনবেন, পরিকল্পনা কি আছে? কালকের মধ্যে কেনা হয়ে যাবে ইনশাল্লাহ। যেমনটি বলছিলেন যে এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন, তারা বলছেন যে আসলে দাম একটু বাড়তি হলেও কিন্তু তারা যেহেতু কোরবানি দিবেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের গরু কিনতে হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো এখানে গরুর পাশাপাশি আসলে মহিষ, ছাগল এবং দুম্ব আমরা দেখেছি, এবং আমরা তেজগাঁও যে পশু হাট সেখানে আমরা গিয়ে দেখেছি যে উটও কিন্তু বিক্রি হচ্ছে। তো এখানে আসলে একটি মহিষের হাট, আমরা এখানে বেশ কিছু মহিষ আসলে রাখা হয়েছে বিশাল আকৃতির। তো এখানে এই যে এই খামারের, আসলে এগুলো খামারের মহিষ, তাদের স্বত্বাধিকার যিনি রয়েছেন তার সাথে একটু কথা বলবো এবং জানবার চেষ্টা করবো যে আপনারা কতটি মহিষ নিয়ে এবার এই বাজারে এসেছেন এবং কেমন দেখছেন, যে ক্রেতা সমাগম কেমন? আমরা নেদারল্যান্ডস ডেইরি লিমিটেড থেকে 100 মহিষ নিয়ে উত্তরা দিয়াবাড়ি হাটে এসেছি, এবং মহিষের বাজার দর ভালো। তবে মানুষ যেহেতু আমাদের দেশে গরুটা কোরবানি দিয়ে অভ্যস্ত, তো মানুষকে প্রেজেন্ট করছি এবং আমরা সাড়া পাচ্ছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। শুরুর দিক থেকে হলেও বাট ভালো সাড়া পাচ্ছি। এখন পর্যন্ত বিক্রি করেছেন কিনা মহিষ? হ্যাঁ, বিক্রি হচ্ছে, ফার্ম থেকে বিক্রি হচ্ছে, হাট থেকেও বিক্রি হচ্ছে। আপনাদের এখানে দেখছি বিশাল আকৃতির বেশ কয়েকটি মহিষ দেখেছি, সে সর্বোচ্চ দাম আসলে কোন মহিষটির এবং কত দাম? সর্বোচ্চ যে দামটা আপনার পাশে মহিষটি দেখতে পাচ্ছেন, এটা প্রায় 20 মণ ওজন হবে, এটার দাম 8 লাখ চাচ্ছি আমরা। জি, যেগুলো বিক্রি করেছেন কত দামে বিক্রি করেছেন? যেগুলো বিক্রি করেছি 4 লাখের মধ্যে, 4 লাখ, 3 লাখ এরকম। ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন এখন পর্যন্ত? ক্রেতাদের উপস্থিতি খুবই ভালো। আজকে যদিও বৃষ্টি হয়েছে, তারপরেও মানুষের প্রচুর ভিড় এবং প্রচুর গরু মহিষ উঠেছে হাটে। মানুষজন আসছেন, দেখছেন। হয়তো এখনও অনেকে পারচেস করছেন না, ঈদের যেহেতু আরও 3 দিন আছে। ঢাকা শহরে আসলে রেখে দিয়ে কোরবানি করাটা একটু টাফ। তবে অনেক খামারির মতো আমরাও যেটা করছি যে ঈদের আগের দিন যদি ডেলিভারি কেউ চায়, আমরা ওটা ব্যবস্থা করে দিচ্ছি। যেমনটি আসলে বলছিলেন এখানকার যারা ব্যাপারীরা রয়েছেন, পাশাপাশি যারা ব্যবসায়ীরা রয়েছেন, তারা যেমনটি বলছেন যে তারা আসলে ঈদের শেষ দিন পর্যন্ত আসলে তাদের যে বেচা বিক্রির যে কার্যক্রম সেটি নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন যে তারা যেন আসলে তাদের প্রত্যাশার অনুযায়ী আসলে দামে বিক্রি করতে পারেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এখানে আসলে হাটটি কিন্তু বিশাল হাট। সেই হাটে কিন্তু আজকে দুপুরের পর থেকে কিন্তু অসংখ্য ক্রেতা বিক্রেতা আসলে ভিড় করছেন এবং কিছু কিছু গরু বিক্রি হচ্ছে, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। তো ব্যাপারীরা যেমনটি বলছেন যে আসলে এই যে তাদের যে এবারের বিগত বছরগুলোর তুলনায় তাদের একটু যে গরু যে লালন পালনে তাদের একটু খরচটা বেশি হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এর পাশাপাশি যদি আমি ক্রেতাদের যে অভিমত সেটি যদি আমি একটু জানাতে চাই, তারা যেমনটি বলছেন যে আসলে যেহেতু রাজধানীতে আসলে গরু যে পশু সেটি আসলে কিনে রাখার যে জায়গাটা সেটি আসলে কম থাকার কারণে কিন্তু তারা আসলে আচ্ছা, একটি ছাগল আসলে কিনেছে, একটু
এই যে একটু কথা বলবো, এই যে ছাগলটি আমার কত ছেলে, দিয়ে এই যে। কিনেছেন? হ্যাঁ ভাইয়া 28,000 টাকা। 28,000 টাকা। জি কেমন দাম কি মনে হচ্ছে কি বাড়তি নাকি মোটামুটি ঠিক আছে? একটু বাড়তি আছে বাজারটা। কেমন লাগছে সব মিলিয়ে বাজারে আসলে পশুর কেমন পশু আছে আসলে কি? আলহামদুলিল্লাহ ভালো ভালো পরিমাণ আছে, গাবতলির থেকে ভালো আছে। যেমনটি আসলে বলছিলেন যে এখানকার যারা ক্রেতারা আছেন তারা একটু দাম বাড়তে সে বিষয়টা কিন্তু শুরু থেকে বলছেন, তবে তারা বলছেন যে এই হাটে কিন্তু রাজধানীর সবচেয়ে বেশি যে গরু এবং এর পাশাপাশি কোরবানির যে পশু সেই পশুগুলো কিন্তু অনেক বেশি, সেটা কিন্তু তারা বলছেন। তো সব মিলিয়ে বলা চলে যে রাজধানী যে আজকে থেকে আসলে যে ক্রেতা সমাগম সেটা বৃদ্ধি পেয়েছে। তো আমি একজন ব্যাপারীর সাথে আসলে একটু কথা বলতে চাই, তিনি আসলে তার সাথে কথা বলে একটু আমরা জানবার চেষ্টা করবো যে আপনি কয়টি গরু নিয়ে এসেছেন এবং কেমন দেখছেন? 15টা নিয়ে আসছি, 15টা। কেমন দেখছেন ক্রেতা সমাগম কেমন? ভালো, এখন তো সময় আছে, তার মধ্যে ভালোই আছে। আচ্ছা, ক্রেতাদের একটা অভিযোগ রয়েছে যে তারা আসলে এবার দামটা একটু বেশি, কেন আসলে? দাম আমাদের দেশে দাম বেশি, সেই জন্য এখানে একটু দাম বেশি হচ্ছে। আমাদের দেশেই দাম বেশি, মানে আমাদের গ্রাম অঞ্চলেই দাম বেশি। কি প্রত্যাশা আসলে যে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারবেন কিনা সব? এখন উপরে আল্লাহ জানে, তারপরেও মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, গরুর সংখ্যা কমই আছে মনে হচ্ছে। এই হাট তো বিশাল হাট, সেই তুলনায় মানুষ কেমন আসছে বা যারা ক্রেতা আছে তারা কেমন আসছে? হাঁটছে দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে, তবে এখনো সময় আছে। আগামীকাল কিন্তু বেচা কিনা বেশি হবে। যেমনটি আসলে বলছিলেন যে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে ক্রেতা সমাগম আসলে সময়ের সাথে সাথে যত দিন যাবে তত আসলে ক্রেতা সমাগম বাড়বে, সে বিষয়টি কিন্তু তারা বলছেন। যেহেতু আসলে রাজধানীবাসী আসলে পশু কিনে আসলে তাদের রাখার জায়গা নিয়ে কিছুটা সংকট রয়েছে, সেই কারণে কিন্তু তাদের যে একটা বিষয় থাকে যে তারা একেবারে কোরবানির একদিন আগে কিংবা কোরবানির 2 দিন আগে তারা পশু কিনবেন, এই ধরনের একটা টার্গেট তাদের থাকে। তবে কিছু কিছু ক্রেতা যেমনটি বলছিলেন যে তারা আসলে দামে যদি মিলে যায় সেক্ষেত্রে তারা আসলে গরু তাদের যে কোরবানির পশু সেটা কিনে ফেলছে, সে বিষয়টি কিন্তু বলছেন। তো রাজধানীর আফতাবনগরের যে পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে আরও কোনো নতুন তথ্য থাকলে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব।